নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত, আমাদের প্রত্যেকের নজর বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দিকে। কারণ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দজি মহারাজ তাঁর জীবনাবসান হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার অন্তিম কাজ সম্পন্ন হবে। গতকাল রাত 8:14 রামকৃষ্ণ মিশন সেবা সদন হাসপাতালে দেহাবসান হয়েছে স্বামী শরণানন্দের। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পদে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত। তার নশ্বর দেহের আজকে শেষকৃত্য হওয়ার কথা। আজ রাত 9টায়, ঠিক যখন আমরা বাংলার প্রাইম টাইম শুরু করছি, সেই সময় বেলুড় মঠে, যেখানে রামকৃষ্ণ মিশনের সদর দফতর, সেখানে গঙ্গা তীরে সন্ন্যাসীদের জন্য সমাধিস্থল যেটা নির্মাণ করা রয়েছে, যেখানে সন্ন্যাসীদের সমাধি হয়ে থাকে, সেখানেই আজ স্বামী শরণানন্দের নশ্বর দেহের অন্তিম সংস্কার হওয়ার কথা। আমাদের নজর আজকে সেদিকে থাকবে, কারণ কাল থেকে কান্নায় আকুল হয়েছেন, শোকে আকুল হয়েছেন ভক্তকুল। অজস্র ভক্ত গতকাল রাত থেকেই রামকৃষ্ণ মিশনে ভিড় জমাতে শুরু করেছেন শেষ শ্রদ্ধা জানাতে স্বামী শরণানন্দের নশ্বর দেহে। আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে নেব বেলুড় মঠের ছবিতে সরাসরি যাওয়ার আগে। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সংখ্যাধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ রেখে গেলেন অগণিত ভক্তবৃন্দকে। উনিশশো সালে তামিলনাড়ুর আন্দামি গ্রামে জন্ম। 1952 সালে রামকৃষ্ণ সংঘে যোগদান। স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা। 1960 সালে সন্ন্যাস ধর্মে দীক্ষা গ্রহণ করেন। রামকৃষ্ণ সংঘে যোগদানের পর তিনি বিভিন্ন দায়িত্বভার পালন করেন। 1958 সালে চলে আসেন কলকাতায়। 1976-এ রামকৃষ্ণ মিশন সারদাপীঠে সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন। 1978-এ বন্যা ত্রাণে তার ভূমিকা ছিল অপরিহার্য। এরপর 1991-এর ডিসেম্বরে চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। 1983-তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি এবং গভর্নিং বডির সদস্য নিযুক্ত হন। পরে 1995 সালে বেলুড় মঠের প্রধান কার্যালয় সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর 2017 17 জুলাই রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন তিনি। তার প্রয়াণে ভক্তদের হৃদয় সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতার। রিপাবলিক বাংলা। আমরা শুনলাম, আমরা দেখলাম ওই প্রতিবেদন, যার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে কিভাবে তার এই জীবন একটা বড় সড়ো যাত্রায় পরিণত হয়েছে, একটা বড় যাত্রা। সেই দীর্ঘ সময় তার অনেক কাজ, সেই কাজগুলো আমরা দেখলাম। আর তার পাশাপাশি এবার আমরা দেখব 1929 সালে যখন তামিলনাড়ুর ছোট্ট গ্রাম, সেখানে তিনি জন্মেছিলেন, সেখান থেকে তার সেই গ্রামের বাড়িটা, সেই গ্রামটা কেমন ছিল আমরা দেখাবো আমাদের সেই ছবিগুলো। আস্তে আস্তে আমরা সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করব। পিসিআরে সেই ছবিগুলো আমরা দেখানোর জন্য বলবো।
আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলার আন্দামি গ্রাম, একটা ছোট্ট গ্রাম। তিনি তামিলনাড়ুর, আদতে তার জন্মস্থান তামিলনাড়ু, সেই তামিলনাড়ু তার জন্মস্থান হলেও তার ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বাংলার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তিনি প্রেসিডেন্ট মহারাজ হিসেবে কাজ করার আগে থেকে, তিনি যবে থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে জড়িত হয়েছেন সেই সময় থেকে তার বাংলার সঙ্গে দীর্ঘ যোগ, এবং তারপর তো তার এতদিন ধরে বেলুড় মঠের সঙ্গে এভাবে নারীর টান বলা যায়। আর তার সঙ্গে যারা তার শিষ্য, যারা গতকাল থেকে বলছেন গুরুকে ছাড়া আমরা কোথায় যাব, গুরু ছাড়া আর কে আছেন। গতকাল যখন 12:30টার সময় মধ্যরাতের পরে তাঁর দেহ আনা হয় বেলুড় মঠ, সেখানে যখন অবারিত দাঁড় করে দেওয়া হয় ভক্তকুলের জন্য, সেই সময় সবাই হাতে মালা, শ্বেতপদ্ম নিয়ে তারা এসেছিলেন, চোখে জল নিয়ে। তারা বলছিলেন কোথায় যাব, অভিভাবক হারা হয়ে গেলাম যে, এরপর তো আর কোনো গতি নেই। কারণ আমরা জানি এই গুরুকে ভগবানের আসনে রাখা হয়, তিনি ভগবানের প্রতিভূ। সেভাবেই এই ভক্তকুল, যারা হয়তো দিনে অনেক কাজ করেন কিন্তু দিনের শেষে আর শুরুতে গুরুর নাম নেন, সেই মানুষটিকে হারিয়ে আজকে যখন তার অন্ত্যেষ্টি কাজ হচ্ছে, একেবারে শেষ জায়গায় চলে গিয়েছে সেই প্রক্রিয়া, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার দেহ দাহ করা হবে। সেই জায়গা থেকে এই মুহূর্তে বেলুড় মঠ থেকে কি ছবি উঠে আসছে